বাবু এটা বুঝতে পারছি না কি হবে বলুন তো। আরে এরকম 50 mm এর অ্যাঙ্গেল আরেকটা আনতে বল, হয়ে যাবে। এই সাবি, হ্যাঁ দাদা, কালাকে গিয়ে বলে একটা 50 mm এর অ্যাঙ্গেল আন। ঠিক আছে। এই কালা, কালা, হ্যাঁ? এই কালা, দাদা একটা 50 mm এর অ্যাঙ্গেল নিয়ে যেতে বললো। দাদা একটা 50 mm এর অ্যাঙ্গেল নিয়ে যেতে বললো। 50 গ্রামের অ্যাঙ্গেল? এতে সব 1 কেজি 500 50 গ্রাম করে। ও এই তো 50 গ্রামের অ্যাঙ্গেল। না দাদা, তুই এটা কি এনেছিস? কেন 50 গ্রামের অ্যাঙ্গেল? তোকে কানা শেয়ালেও দেখে না। আরে না, আমি বাথরুমে দেয়ালে পেশাব করিনি। তুই বলেছিস আমি দেয়ালে পেশাব করেছি। এই কালাকে কাজে রাখলে আমি কাজ করবো না বলে দিচ্ছি। হাই বন্ধুরা, অনেকদিন পর লাইভে আসলাম। তো বন্ধুরা বলো সবাই কেমন আছো, কি করছো? আরে খোকা, হ্যাঁ বাবা। বাথরুমে কে গিয়েছিল? বাবা আমি তো ছাড়া, বাথরুমে জল মারিসনি কেন? গন্ধ টেকা যাচ্ছে না? বাবা লাইভে আছি। চল আগে গিয়ে জল মেরাই যা। হ্যাঁ আয়ান, কি হয়েছে তোর? আর বলিস না ভাই, এই লকডাউনের বাজারে একটু চাপ হয়ে গেছে, একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে রে ভাই। কি খাওয়া দাওয়া করেছিস রে? ভাই হ্যাঁ, পাদের কি ঝোলটোল হয়? কি পাদের ঝোলা? পাদের আবার ঝোলটোল হয় নাকি? তাহলে প্যান্টে হয়ে গেছে রে ভাই। ওকে স্টার্ট। বলো সামথিং ইজ বেটার দেন নাথিং। শামসুদ্দিনের বেটার করে নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং। শামসুদ্দিনের বেটার করে নাথিং। বলছি একটু ভিক্ষা দিন না। এরকম হাট্টা খাট্টা চেহারা, এরকম হ্যান্ডসাম দেখতে, তবুও রাস্তা থেকে ভিক্ষা করছো কেন? হ্যান্ডসাম যখন বললেন ভিক্ষা দেবেন না, একটা চুমুই দিয়ে দিন। কিরে, হ্যাঁ ভাই বল। তোর বাবার সাথে লকডাউনটা কেমন কাটছে? কেমন কাটছে? কি বললে? কিসি দেবো? হয়েছে না? হয়নি। হ্যাঁ সবই তো শুনলাম, তো আর একটা নিউজ শোন। কি বল? লকডাউনের এখন খুলছে না, লকডাউনের ডেট বেড়ে গেছে। গিয়ে টিভি খুলে নিউজটা দেখ। 3রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল। দোকানি ভাই, ও দোকানি ভাই, কি হলো জি ভাই? হেভি ভোক লেগেছে, কিছু দাও তো খাই। এলাও ভাই। ও ভাই, খাবারের পয়সাটা? পয়সা তো নাই জি ভাই। সালা, পকেটে পয়সা নাই আর তুমি দোকানে খাইতে চলে এসছো? এই কে কুটাছিস, মারতো শালাকে বে। কি হয়েছে, না রাতের খাবারটা লাগবে? ঠিক আছে ভাই, তাইলে প্যাক করে দাও। পেমেন্ট কিন্তু আমি এরকম করে দিব।
পল্টু, তুমি মনে করো তোমার কাছে 150 টাকা আছে, তার মধ্যে তুমি ময়নাকে 50 টাকা রিচার্জ করে দিলে, পিঙ্কিকে 50 টাকা রিচার্জ করে দিলে, বুলটিকে 50 টাকা রিচার্জ করে দিলে, এখন তোমার কাছে কি থাকবে? স্যার 3টে নতুন গার্লফ্রেন্ড। আচ্ছা আয়ন ভাই, হ্যাঁ এই যে ট্রেন্ডিং গানটা বেরিয়েছে বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, গানটা তোমার কেমন লাগলো? দেখ ভাই, গেন্দা ফুল সম্পর্কে তো সবকিছু বুঝলাম, কিন্তু এই লাটাক মাটাক পাটাক পাটাক স্যাটাক স্যাটাক এগুলো আবার কি? হ্যাঁ, এগুলো আবার কি? এরকম করে গান হয় নাকি? কোনোদিন শুনিনি। কিরে বন্ধু, তোর কি হয়েছে? আরে আমার জ্বর হয়েছে। ছি ছি, তোরা এত গরিব আমি আগে জানতাম না। কেন রে, কি হয়েছে? তোদের এসব কি ভিকিরিদের মতো রোগ হচ্ছে? পাশের বাড়ির ছেলেটাকে দেখে কিছু শিখ, ওর ক্যান্সার হয়েছে। ভাই হেভি জোরে জোরে ঝুল্লু দিবি, হ্যাঁ, যাতে আমাকে প্রচুর মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, তুই চাপ না কেন। আচ্ছা ঠিক আছে, দে ঝুল্লু দে। ভাই আরো জোরে, আরো জোরে, ভাই হেভি মজা লাগছে, আরো জোরে, আরো জোরে। এ মা, কই বে? এই আমাদের তো বিয়ে হয়ে গেল। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, রিসেপশনে তুমি সবাইকে বললে আমি ভালো রান্না করতে পারি, কিন্তু আমি তো রান্না করতে পারি না। সব বন্ধুদের ওরা জিজ্ঞাসা করছিল তোমাকে বিয়ে করার কারণ, তো একটা না একটা কারণ তো বলতে হবে। কি ব্যাপার বে টিঙ্কু, কাল তো অত মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিলি কেন? আর বলিস না ভাই, কাল আমার মায়া আমার পকেট থেকে 7,000 টাকা চুরি করে 7,000 টাকা বালা শাড়ি কিনে নিয়ে এসছে। তো আজ মনে হয়েছে খুব হাসি খুশি আছিস, কি ব্যাপার? খ্যাপা, আজ ওই শাড়ি খান পর হি তো আমার মায়াকে তোর মায়ের সাথে দেখা করতে পাঠালছি। হাসি বে, এ হাসি হাসি। আজ গেল আমার 7,000 টাকার বাঁশ। শুনলাম তোর বউকে নাকি তুই প্রচুর ভয় করু। কে বলছে বে? কে বলছে? লোক মানে অনেক কিছু কথা বলে, একবার বউকে ধমকি দিলে কাঁদতে লেগে যায়। পিছনে দেখ তোর বউ দাঁড়িয়ে আছে। আবে ছিরা, তুই স্কুলের ইংলিশের ম্যাডামটাকে কি বলেছিস? কি বলেছিস তুই স্কুলের ইংলিশের ম্যাডামটাকে বে? আমি আর বেঁচে থাকতে চাই না। রোজের ঝামেলা, সব ছেড়ে চলে যাবো ব্যাংক, ভালো লাগে না। কি হয়েছে ভাই? আরে কি হয়েছে বল, বল কি হয়েছে? আরে বল কি হয়েছে? কি হয়েছে? বলো কি ব্যাপার ভাই, এখানে আনন্দ এত, কি করছিস এখানে? আরে ভাই তোদের পাড়া পিয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, যে সবাইকে দিয়ে বেড়ায় তো, ওর সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার চেহারা দেখেছো? তোমার চেহারা দেখলে আমাকে বমি পেয়ে যায়। তাহলে ভাবো, আমার চেহারা দেখে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। কি? হ্যাঁ, আমার যাই আমার বন্ধু থেকে পাঠিয়ে দিয়ে দেয়।